নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে তোমাদের জানাচ্ছি সুস্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি চাকরির নতুন আপডেট, যেখানে তোমরা প্রথমে দেখতে পারবে অ্যাপ্লিকেশন বলতে তোমাদের এইটাই দেখে বুঝতে হবে যে এটা অফলাইনে আবেদন প্রসেস চলবে। তো তোমাদের প্রথমে তো এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে হবে। করার পর তোমাদের এটাকে প্রিন্ট আউট বার করতে হবে, শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন ফর্মটা। এটা প্রিন্ট আউট করে তোমাদের এবার কি করতে হবে, তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করবে প্রথমে এখানে ছবি দিতে হবে, তোমাদের পাসপোর্ট সাইজ যেটা থাকে রিসেন্টের, মানে 3 মাসের অন্তর যে পাসপোর্ট সাইজ তোমাদের কাছে আছে সেটা তোমরা এখানে দিতে পারবে। পুরো ছবি দিলে হবে না, তাহলে মুখ ম্যাচ করবে না। তারপরে পুরো নাম, তা আবার ক্যাপিটাল লেটারে লিখতে হবে, মানে বড় অক্ষরে। ডেট অফ বার্থ তোমাদের এখানে অ্যাডমিট কার্ড চাওয়া হয়নি, এটা একটু খেয়াল রাখবে। তোমাদের কিন্তু ডেট অফ বার্থের সার্টিফিকেটই চাওয়া হয়েছে। তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট না থাকলে অ্যাপ্লিকেশনটি এগিয়ে যেতে পারবে না, মানে করতেই পারবে না। বয়স, মানে যেদিন এই অ্যাপ্লিকেশনটা করবেন সেদিন অনুযায়ী, মানে সেদিন মনে করুন আজকে করছেন আবেদনটি, মানে আজকের ডেটে কত বয়স, কত দিন, কত মাস হলো সেটা এখানে লিখে দিতে হবে। তারপর নিজের জেন্ডার সিলেক্ট করতে হবে বা লিখে দিতে হবে, মেল আর ফিমেল। বাবার নাম লিখতে হবে যিনি মহিলা রয়েছেন, কিন্তু মহিলা আছেন তার যে আধার বা ভোটার কার্ডে যদি হাজবেন্ডের নাম থাকে সেটা ওখানে দিয়ে দিতে পারেন, বা বাবার নামও দিতে পারেন। ন্যাশনালিটি অবশ্যই ভারতীয় যারা রয়েছে তার আবেদন করেন এখানে লিখে দিতে পারবে। রিলিজিয়ন যদি হিন্দু মুসলিম যা হয় এখানে দিয়ে দিতে হবে। এবার আপনি যদি SC/ST হয়ে থাকেন এখানে আপনাকে এখানে দিতে হবে। যারা সার্ভিসম্যান বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্পোর্ট পার্সন রয়েছে তাদের এখানে বলা হয়েছে, তারা এখানে লিখে দিয়ে দিতে পারেন। আর যারা সরকারি প্রেজেন্টলি এমপ্লয় রয়েছেন অর্গানাইজেশনের তরফ থেকে, যে কোনো সরকারি কন্ট্রাকচুয়াল বা সরকারি, মানে গভর্নমেন্টের আন্ডারটেকিং এ যে সমস্ত কাজ হয় সরকারি নয়, তারও এখানে দিয়ে দিতে পারেন। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশন। এবার আপনাদের একটা বড় বিষয় হলো এখানে চালান বা ব্যাংক ড্রাফট, আপনি যে টাকাটা জমা দেবেন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে, সেই ড্রাফটের কাগজের এখানে দিতে হবে। টেলিফোন, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দিতে হবে। প্লেস এবং ডেট, আপনি যেখান থেকে আবেদন করছেন সেই প্লেসটা এবং সিগনেচার করে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার ডিমান্ড ড্রাফটের একটা অপশন রয়েছে, যেটা আপনাকে এই ডিমান্ড ড্রাফট, এরকম একটা ডিমান্ড ড্রাফট থাকবে। আপনাকে প্রথমে তো ডিমান্ড এটাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এবার আপনি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে দেখছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে আপনি পেমেন্ট করছেন, ডিমান্ড ড্রাফট দিবে, সেই কাগজটা যেরকম আছে এখানে ফিল আপ করতে হবে। বুঝতে পারলে, তিনটে একই রকম ভাবে ফিল আপ করতে হবে। এবার চলে আসলাম অরিজিনাল যে নিয়োগ করছে। নাম্বার অফ ভ্যাকেন্সি একটা রয়েছে শুধুমাত্র SC এর জন্য, যারা SC ক্যান্ডিডেট রয়েছে তারা দেখছো তাদের জন্যই, এবং এটা কিন্তু পুরোটাই টেম্পোরারি বেসিক নিয়োগ করছে। কোথায় নিয়োগ করছে? কলকাতা হাইকোর্টে নিয়োগ করা হচ্ছে। বেতন দেওয়া হবে 56,100 থেকে 1,44,300 টাকা, এবং লেভেল 16 হিসাবে বেতন দেওয়া হবে। বয়স 18 থেকে 40 বছরের ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। 5 বছর SC-দের জন্য আলাদাভাবে ওয়েস্ট বেঙ্গলে ছাড় দেওয়া রয়েছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। আর এখানে আপনাকে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট মাধ্যমিকের এটা দিতে পারবেন আপনি, বয়সের প্রমাণ পূর্বের সাথে। ওখানে দেওয়া ছিল না, কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনার যদি বার্থ সার্টিফিকেট না থাকে আপনি অ্যাডমিট কার্ড দেখিয়েও কিন্তু বয়সের প্রমাণপত্র ইস্যু করতে পারবেন। কোয়ালিফিকেশন আপনাদের এখানে সবথেকে বড় বিষয়, গ্র্যাজুয়েট হতে হবে ল বিষয়ে, এবং সেই গ্র্যাজুয়েটটা কিন্তু রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে হতে হবে। এবং অ্যাডভোকেটের যে প্র্যাকটিস থাকে সেটা আপনাকে করে নিতে হবে, এবং নলেজ থাকতে হবে ভেনেকুলারে, এবং সেই ভেনেকুলার স্টেট গভর্নমেন্ট থেকে সেই নলেজটা দেখতে হবে। স্টেট বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো একটা গভর্নমেন্ট ওয়ার্কেবল নলেজ থাকতে হবে হিন্দিতে, এবং নলেজ থাকতে হবে লিগ্যাল সাবজেক্টে, যেরকম কোর্ট ফিস অ্যাক্ট, দ্য ইন্ডিয়ান স্ট্যাম্প অ্যাক্ট, রেজিস্ট্রেশন অ্যাক্ট, ল্যামিনেশন অ্যাক্ট, তারপরে কোড অফ সিভিল প্রসিডিউর অ্যাক্ট, তারপরে এভিডেন্স অ্যাক্ট। আবেদন করার সময় আপনাদের যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে, প্রথমত আপনাকে যে সমস্ত ডকুমেন্ট দিতে হবে এখানে, নাম যেহেতু দিচ্ছেন আবেদন করার সময়, তার সাথে আপনাকে দিতে হবে আপনার রেসিডেন্ট সার্টিফিকেট, বা আপনাকে দিতে হবে একটি
রেসিডেন্ট প্রুফ বলতে আপনাকে এখানে দিতে হবে আপনার আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এই সমস্ত রেসিডেন্ট প্রুফের জন্য আপনাকে দিতে হবে। এখানে যেহেতু এসসি সার্টিফিকেট মানে এসসিদের জন্য নিয়োগটি করছে, তার জন্য আপনাকে এসসি সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে। এবং আপনার কাছে যদি পুরনো এসসি সার্টিফিকেট থাকে, আপনি যদি নতুন এসসি সার্টিফিকেট দিচ্ছেন, তা নিয়ে কোনো বিভ্রান্ত নেই। আপনি নতুনটাও দিতে পারবেন, পুরনটাও দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আর আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য আপনাকে যেমনটা চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যখন আপনি চলে আসবেন, এডুকেশন কোয়ালিফিকেশনটা যেটা চাওয়া হয়েছে সেটা হলো ল নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে আপনাকে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। তার জন্য আপনাকে যেরকম কোয়ালিফিকেশন বা ল গ্র্যাজুয়েটের কোয়ালিফিকেশন আপনার কাছে থাকতে হবে। আর সাথে ভ্যানাকুলার যদি আপনি স্টেট বা ওয়েস্ট বেঙ্গল থেকে আপনি শিখে থাকেন, তার নলেজের একটি যে কোনো প্রুফ দেখাতে হবে। আর এখানে আপনাকে আরো বিষয়টা নলেজের যেহেতু কম্পিউটার নলেজ চাওয়া হয়েছে, আপনাকে কম্পিউটার সার্টিফিকেটও দেখাতে হবে। এই সমস্ত দেখিয়ে আপনাকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। খাম কিনতে হবে, 45 টাকা দিয়ে একটা স্ট্যাম্প পেপার নিতে হবে। আপনাকে খামের মধ্যে ভরে দিয়ে আপনাকে যেই স্থানে নিয়োগ করছে সেই স্থানে আপনাকে জমা দিতে হবে গিয়ে। এখানে ডাকযোগের কোনো বিষয় নেই। এবং জমাটা যখন দেবেন, আপনাকে ডিমান্ড ড্রাফটের কিন্তু আপনার টাকাটা পেমেন্ট করে দেওয়ার পরে ডিমান্ড ড্রাফটের যে স্লিপটা পাওয়া যায়, 3টেই দেবে আপনার কাছে। সে 3টে স্লিপ অবশ্যই আপনার যে খামটার মধ্যে এই সমস্ত ডকুমেন্ট ভরবেন, সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। আর এইখানে যে বিষয়টা আপনাকে সমস্ত বিষয় জানতে হবে সেটা হলো 3টে রেশন সাইজের আইডেন্টি পাসপোর্ট সাইজের ফটোকপি দিতে হবে। তারপরে আপনাকে পোস্টাল স্ট্যাম্প দিতে হবে 45 টাকা দামের 2টো। ফটোকপি দিতে হবে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলোর জেরক্স। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে দিতে পারবেন আপনি বার্থ সার্টিফিকেটের জন্য সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে। আর এখানে সার্টিফিকেট দিতে হবে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, এবং রিকোয়েসাইড পাস সার্টিফিকেট আপনাকে দিতেই হবে। ফটোকপি দিতে হবে বার্থ কাউন্সিলিং এ। এই সমস্ত কিছু আপনাকে 20 তারিখের মধ্যে করতে হবে এবং 20 তারিখের মধ্যে আপনাকে জমা দিতে হবে।